আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। রসমালাই, বাচ্চারা যখন রসমালাই খেতে চায় কম বেশি আমরা তখন বাজার থেকেই নিয়ে আসি, কিন্তু বাসায় যদি 4 পিস পাউরুটি থাকে তাহলে আমরা এই পাউরুটি দিয়ে এই রসমালাইটা তৈরি করতে পারি। আজকে আমি আপনাদের রসমালাই বাসায় তৈরি করে দেখাবো। এটা খেতে খুব সুস্বাদু, মিষ্টি, আর বাসায় যেহেতু তৈরি সেহেতু হোমমেড খাবার আমরা যে কোনো সময় বাচ্চার মুখে তুলে দিতে দ্বিধাবোধ করি না। এই রেসিপিটা মূলত তৈরি করতে এটার মূল উপাদান হচ্ছে দুধ আর পাউরুটি আর হচ্ছে চিনি। এখানে আমি 4 পিস মতো পাউরুটি নিয়ে এটার লাল অংশটা কেটে নিয়ে এটা একদম ছোট ছোট পিস করে নেব। পরবর্তীতে এটা আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। এই ক্ষেত্রে হচ্ছে একদম মিহি হয়ে যাবে। আর যদি আমি পুরোটা রাখি ওই ক্ষেত্রে দুধের সাথে আসলে সঠিকভাবে এটা গুলবে না, দলা পাকিয়ে যাবে। ওই ক্ষেত্রে মিষ্টিটা করতে আমি মোটামুটিভাবে হচ্ছে গোল শেপ বা কোনো একটা শেপ দিলেও এটা ফেটে যাবে, যার কারণে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি মূলত সবগুলো উপকরণ চাইলে একসাথে এখানেও মিক্স করতে পারি, আবার চাইলে হচ্ছে দুধের সাথেও মিক্স করতে পারি। আমি এই বাটিতে এখানে মিক্স করে নিব হালকা লবণ আর হচ্ছে চিনির পরিমাপটা আমি এখানে আধা কাপ মতো দিয়েছি, আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। তবে এখানে হচ্ছে আমি যে জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে আমি এখানে এলাচ দিইনি, আপনারা একটা এলাচ দিয়ে দিবেন যাতে স্মেলটা ভালো আসে। এই পর্যায়ে যখন দুধটা হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা, ওখানেই আমি এটা দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করতে হচ্ছে আপনি একদম শক্ত করেই ডো করবেন। আর যদি দেখা যায় যে আপনি পরবর্তীতে পাউডার দুধ অ্যাড করবেন না, এক্ষেত্রে হালকা একটু নরম করে ডো করবেন। অর্থাৎ আমরা রুটি বেলার জন্য হচ্ছে যেভাবে ডো তৈরি করি অনেকটা ঠিক সেরকম। তবে ডোটা একটু যদি পরবর্তীতে পাউডার দুধ অ্যাড করেন একটু হালকা নরম হবে, আর পাউডার দুধ না করলে শক্ত হবে। আমি পাউডার দুধ অ্যাড করব, যার কারণে একটু নরম করে করেছি। পরবর্তীতে আমি এখানে 1 চা চামচ মতো ঘি ইউজ করছি। এখানে কিন্তু আপনি সয়াবিন তেল ইউজ করবেন না। হাতের মধ্যেও হালকা একটু ঘি লাগিয়ে তারপর আমি এখানে গোল করে শেপ দিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে শেপও দিতে পারেন, যে যেরকম শেপ পছন্দ করেন, বাট আমি গোল করেই দিচ্ছি। এখানে আমার 4টা পাউরুটির মধ্যে প্রায় অনেকগুলোই এরকম গোল শেপের মিষ্টি হয়ে গেছে। পরবর্তীতে এইগুলো করতে করে এক পাশে রেখে দিয়ে আমি এখানে মূলত যে দুধের শরটা ওটা তৈরি করব। এটার জন্য হচ্ছে আমি দুধ সিদ্ধ করতে দিব, ওখানেও হালকা একটু লবণ এবং চিনি দিব এবং সাথে হচ্ছে পাউডার দুধ অ্যাড করব। পরবর্তীতে যখন এটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে আঠালো ভাবটা চলে আসার জন্য। আর মালাই তৈরি করার সময় যদি পাউডার দুধ না দেয় এক্ষেত্রে ভালো স্মেল আসলে ঠিক আসে না, যার কারণে হচ্ছে পরবর্তীতে আমি পাউডার দুধটা অ্যাড করে নেব। এটা সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো। এটা যখন কয়েকবার সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে এটা 2-3 বার মতো হচ্ছে একটু সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন দেখা যাবে যে এটা হালকা একটু ফুলে ফুলে উঠতেছে মিষ্টিগুলো। আমি যেহেতু শেপটা মসৃণ দিয়েছি, যার কারণে আমার মিষ্টিটা ভাঙবে না মধ্যখান দিয়ে। এটা ভালো করে 2-3 বার সিদ্ধ করে আমি ঠান্ডা হওয়ার জন্য যে কোনো একটা বাটিতে রেখে দিব। পরবর্তীতে এটা যেহেতু মিষ্টি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই ভালো লাগে, যার কারণে আমি এখানে পরবর্তীতে ঠান্ডা ঠান্ডাভাবে এটা পরিবেশন করব। আর ফ্রিজে রেখে খেতে চাইলেও ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার হলেও আপনি করে দেখাবেন, বাচ্চাদের সাথে শেয়ার করবেন এবং ফ্যামিলিতে কোনো অতিথি আসলে তাদের সাথেও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।